মাংসটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা গোটা গরম মশলা। আপনাদের ভালো লেগে থাকে আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আগে থেকে বেটে রাখা গোটা জিরে আর গোটা ধনে। মাংস রান্না করব, তার জন্য তেল গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই ছোট আলু দিয়ে মাংস রান্না করলে মাংস খুব টেস্ট হয়। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব মাংস রান্না করার জন্য শুকনো লঙ্কা, তেজপাতা। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো রসুন বাটা। এবার দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দেবো টমেটো। আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা গোটা জিরে আর গোটা ধনে। এটা দিলে মাংসের টেস্ট হয়, আর মাংসতে যে একটা গন্ধ থাকে সেটা আর থাকে না। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা কষা হয়ে গেছে, এবার দিয়ে দেবো মাংস। এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আলু আর মাংস কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো গরম জল। আর এই গরম জলটা দিলে মাংসের টেস্ট খুব ভালো হয়। মাংসটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা গোটা গরম মশলা। আর এটা বাড়িতে ভেজে গুঁড়ো করে দিলে সেন্ট ভালো হয়। হয়ে গেছে মাংসটা, এবার নামিয়ে নিচ্ছি। মাংস রান্না হয়ে গেছে। এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।